98 একাডেমি অ্যাওয়ার্ডসের উইনার লিস্ট অ্যানাউন্স হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে কোন কোন সিনেমা কী অ্যাওয়ার্ড পেল এবং সেই অ্যাওয়ার্ডগুলোর এগেনস্টে কী ছবির নমিনেশন ছিল। এখানে বলে রাখি যে আমি কিন্তু সব সিনেমা দেখিনি, সব রিভিউ আপনি আমার চ্যানেলের মধ্যে পাবেন না, তবে ডেফিনেটলি চেষ্টা করব যে যেগুলো আমার দেখা হয়নি এবং সেই ছবিগুলো অস্কার পেয়েছে তো সেগুলো নিয়ে কথা অবশ্যই আমি বলার চেষ্টা আমি অবশ্যই করবো আর কি। তো এখন ভিডিওর মধ্যে আমরা অস্কার নিয়ে একটু অ্যানালাইজ করে নেব। লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমে হচ্ছে বেস্ট পিকচার পেয়েছে হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, এটা হচ্ছে উইনার হয়েছে। এবার দেখা যাচ্ছে নমিনেশন কী কী ছিল। নমিনেশন ছিল হচ্ছে বুগেন। আচ্ছা, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আমি এই রিভিউর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা যারা এই রিভিউটা দেখেননি আপনারা অবশ্যই চেক আউট করে দেখে নিতে পারেন। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক যে কী নমিনেশন রয়েছে এটার এগেনস্টে। বুগোনিয়া রয়েছে, বুগোনিয়া আমার দেখা নেই তাই রিভিউ আপনি পাবেন না, তবে চেষ্টা করে দেখে রিভিউ করার। F1 দেখেছি, খুবই ভালো একটা ছবি, বেশ ভালো ছবি আর কি, স্পেশালি ভিজুয়ালের জন্য খুবই ভালো আর কি। ছবি হিসাবে বলবো যে মানে ঠিক আছে, মেনলি ভালো হচ্ছে ভিজুয়ালের জন্যই ভালো আর কি। এর রিভিউ আছে, এটার লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ফ্র্যাঙ্কেনস্টাইন, যেটা নিয়ে আমি ডিটেল একটা মানে এক্সপ্লেনেশন ভিডিও আমি করেছি আর কি, প্রায় 25 মিনিটের কাছাকাছি, তো এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমি। খুবই ভালো হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন, দারুণ ছবি, মেরি শেলির লেখা, ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে অ্যাডাপ্ট করে করা। মার্টি সুপ্রিম, এটা আমার দেখা নেই, টিমোথি শালামে রয়েছে, চেষ্টা করছি শীঘ্রই দেখে এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসার। আচ্ছা, দ্য সিক্রেট এজেন্ট, এটাও আমি দেখিনি, চেষ্টা করছি একই কথা বলবো যে দেখে রিভিউ করার। সেন্টিমেন্টাল ভ্যালু, এটাও আমার দেখা নেই তাই বলতে পারবো না, তবে চেষ্টা করছি দেখে রিভিউ করার। সিনার্স, এটা আমার দেখা নেই, সিনার্স আমার দেখা নেই, দেখিনি এখন অবধি, চেষ্টা করছি সিনার্স নিয়ে কথা বলার রিভিউ নিয়ে আসার। ট্রেন ড্রিমস আমি দেখেছি এবং ট্রেন ড্রিমসের রিভিউ আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন আর কি। এবারে হচ্ছে বেস্ট ডিরেক্টর পেয়েছেন হচ্ছে পল থমাস অ্যান্ডারসন, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, একদম ডিজার্ভিং, বেস্ট ফিল্ম ডিজার্ভিং, একদম এটাও ডিজার্ভিং। পল অ্যান্ডারসন সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি এর আগে দেয়ার উইল বি ব্লাডের মতো একটা অসাধারণ ছবি বানিয়েছেন, এবার তিনি বানাল লিওনার্দো ডিক্যাপ্রিওকে নিয়ে, একদম ডিজার্ভিং। আচ্ছা, নমিনেশন কে ছিল? হ্যামনেট ছিল, ডিরেক্টরের নাম চোল ঝাও বা হাও এরকম কিছু হবে, মুসলিম আমি জানি সঠিক কোশ্চেন করছি কিনা। হ্যামনেট, অবশ্যই হ্যামনেট, সেটাও একটা মানে স্ট্রং প্রতিদ্বন্দ্বী ছিল, হ্যামনেটও দারুণ একটা ছবি, তার রিভিউ আমি গতকালকেই করেছি আর কি, না দেখলে অবশ্যই চেক আউট করে দেখে নেবেন। আচ্ছা, মার্টি সুপ্রিম রয়েছে, যেটা বললাম যে দেখিনি, সেন্ট্রাল ভ্যালু দেখিনি, সিনার্স জন্য রায়ান কুগলার ছিল, সিনার্স আমার দেখা নেই আর কি, তবে পল থমাস অ্যান্ডারসন ট্রুলি ডিজার্ভিং। বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছেন হচ্ছে জেসি বাকলি হ্যামনেটের জন্যে। আমি যখন হ্যামনেটের রিভিউ যখন করছিলাম তখন আমি বলছিলাম যে জেসি বাকলি এবং যে হয়েছে আর কি পল মেসকাল, যে ছেলেটা শেক্সপিয়ার করেছে আর কি, দুজনে এখানে দারুণ করেছে, সেটা জেসি বাকলি দারুণ করেছে। এবং আপনারা একটু গুগল করে দেখতে পারবেন যে জেসি বাকলি কিন্তু অলরেডি তিনি কিন্তু গোল্ডেন গ্লোব এবং বাফটা দুটোতে তিনি কিন্তু বেস্ট অ্যাক্ট্রেস অলরেডি কিন্তু পেয়ে গেছেন। তো যেহেতু সেখানে কিন্তু পেয়ে গেছেন তাই মানে সবাতেই অস্কার পাবেন, এটা বলাই বাহুল্য আর কি। এবং এটাও বলে রাখি যে জেসি বাকলি তিনি কিন্তু প্রথম আইরিশ অ্যাক্ট্রেস হিসেবে কিন্তু অস্কার জিতলেন। আচ্ছা, এবার দেখা যাক যে এর এগেনস্টে কী নমিনেশন ছিল। নমিনেশন ছিল হচ্ছে রোজ বাইরিন, ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ, এটা আমি দেখিনি, বলতে পারবো না। কেট হাডসন ছিল সং সং ব্লু, এটাও দেখিনি, বলতে পারবো না। রেনেট রেইনসেভ সেন্টিমেন্ট ভ্যালু দেখিনি, বলতে পারবো না। এমা স্টোন বুগোনিয়া দেখিনি, বলতে পারবো না। এবারে হচ্ছে বেস্ট অ্যাক্টর, উইনার হচ্ছে মাইকেল বি জর্ডন, পেয়েছে সিনার্সের জন্যে। এবারে এটা নিয়ে আমার একটা বলার আছে, অ্যাক্ট্রেসের নিয়ে বলার নেই, ওটা একদম ডিজার্ভিং, কারণ জেনিফার বাকলি
অসাধারণ অনবদ্য একটা কাজ করেছেন, এটা নিয়ে বলার আছে। আচ্ছা, নমিনেশন কে কে রয়েছে? টিমোথি শ্যালামে রয়েছে মার্টার অফ ফিল্মের জন্য, দেখিনি, আবার একই কথা বলতে হচ্ছে। লিওনার্দো ডিক্যাপ্রিও রয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদারের জন্যে। ইথান হক রয়েছে ব্লু মুনের জন্যে। ওয়াগনার মরা রয়েছে সিক্রেট এজেন্টের জন্যে। এবার আমার এখানে বক্তব্য হচ্ছে যে যেখানে লিওনার্দো ডিক্যাপ্রিওর এরকম একটা টেরিফিক পারফরমেন্স ছিল, সেটার পরে আমি জানি না যে সিনার্স জর্ডান কী করে পাচ্ছে, যদিও সিনার্স আমি দেখিনি, কিন্তু লিওর যা পারফরমেন্স ছিল সেটার পরেও অন্য কেউ পাচ্ছে, এটা মানে মেনাতে একটু মানে ডিফিকাল্ট আর কি। এবং এটা শুনি সিনার্স নাকি একটু ওভারেটেড সিনেমা, যদি আমি সিনার্স আমি দেখি, তাই আমি এখনও মতামত দিতে পারছি না। দেখার পর আমি সেটা আরও ভালো করে বলতে পারি যে মাইকেল জর্ডন সেটা সত্যি ডিজার্ভ করে কিনা, মানে অ্যাটলিস্ট লিওর যা পারপাস ছিল ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সেটাকে ডিঙিয়ে সেটাকে ডিজার্ভ করে, সেটা একটা প্রশ্নে উঠে আসছে আর কি। আচ্ছা, সাপোর্টিং অ্যাক্টর পাচ্ছে যে সিন পেন বা শন পেন, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, এটা পুরো ট্রুলি ডিজার্ভিং, ব্যাপক কাজ করেছিল, কোনো কথা হবে না। আচ্ছা, নমিনি কী রয়েছে? বেনিচিও ডেল টোরো, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। জেকব ইলোড্রি, ফ্র্যাঙ্কেনস্টাইন। আচ্ছা, ডেলরয় লিন্ডো, সিনার্স। স্টেলান স্কার্সগার্ড, সেন্টিমেন্টাল ভ্যালু। আচ্ছা, যে নমিনেশনগুলো দেখলাম সেটার মধ্যে সিন পেন একদম অটোমেটিক চয়েস, একদম ট্রুলি ডিজার্ভিং। আচ্ছা, সাপোর্টিং অ্যাক্ট্রেস অ্যামি ম্যাডিগান, ওয়েপন্স, এটা আমি দেখিনি, বলতে পারবো না। নমিনেশন ছিল হচ্ছে এলি ফ্যানিং, সেন্টিমেন্টাল ভ্যালু। ইঙ্গা ইটস আ ডটার লিয়াস, সেন্টিমেন্টাল ভ্যালু, আমি জানি শর্ট কোয়েশ্চেন করলাম কিনা। হুমি মোসাকু, সিনার্স, দেখিনি, বলতে হবে না। টেনা টেলর, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ঠিক আছে, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদারটা পেতে পারতে বলে আমার মনে হয় আর কি। যাই হোক, অরিজিনাল স্ক্রিন পেয়েছে রায়ান কুগলার, সিনার্সের জন্যে। নমিনেশন রয়েছে যে ব্লু মুন, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, মার্টিসম, সেন্টিমেন্টাল ভ্যালু। কোনোটাই দেখিনি, তাই আমি ভালো করে বলতে পারবো না যে কোনটা সত্যি ডিজার্ভিং কিনা। অ্যাডাপ্টেড স্ক্রিন ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, একদমই ঠিক আছে, কোনো ভুল নেই। নমিনেশন কী রয়েছে? বুগোনিয়া, দেখিনি। ফ্র্যাঙ্কেনস্টাইন, হ্যাঁ, ফ্র্যাঙ্কেনস্টাইন একটা স্ট্রং প্রতিদ্বন্দ্বী ছিল অবশ্যই। হ্যামনেট রয়েছে, ট্রেন ড্রিমস রয়েছে। এখানে বুগোনিয়া দেখিনি, কিন্তু এটুকু বলতে পারি যে এখানে ফ্র্যাঙ্কেনস্টাইন, হ্যামনেট এবং ট্রেন ড্রিমস এই সবকটা ছবি কিন্তু স্ট্রং কন্টেন্ট ছিল। এবং মানে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার বাদ দিয়ে বুগোনিয়া, যেখানে বুগোনিয়াটা বলতে পারছি না, বাকি যে তিনটে ছবি আমি বললাম, যদি সেগুলোর মধ্যে একটা যদি পেতো সেটার মধ্যে এখানে ভুল কিছু ছিল না, কারণ এই সবগুলোই কিন্তু ডিজার্ভিং কিন্তু ছিল। যাই হোক, একটাতে বেছে নিতে হয়, সেটা তো বেছে নেওয়াই হয়েছে, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার বেছে নেওয়া হয়েছে, এটা একদম ঠিকই আছে। আচ্ছা, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, এটা হচ্ছে সেন্টিমেন্টাল ভ্যালু, যেটা হচ্ছে নরওয়ের সিনেমা। নমিনেশন ছিল হচ্ছে সিক্রেট এজেন্ট, ব্রাজিলের সিনেমা। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, ফ্রান্সের সিনেমা। সিরাট, স্পেনের সিনেমা। দ্য ভয়েস অফ হিন্দ রাজাব, টিউনিসের সিনেমা, কোনোটাই আমি দেখিনি, বলতে পারবো না। আচ্ছা, বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম পেয়েছে হচ্ছে কে পপ ডিমন হান্টার্স, এখানে নমিনেশন কিছু পাইনি, তো এটা একটু উইনার হয়েছে। আচ্ছা, অরিজিনাল স্কোর, বেস্ট অরিজিনাল স্কোর হয়েছে হচ্ছে লুডউইং গোরানসন, সিনার্সের জন্য পেয়েছে, দেখিনি সিনার্স, তাই বলতে পারছি না। আচ্ছা, ডকুমেন্টারি ফিচার ফিল্ম হয়েছে হচ্ছে মিস্টার নোবডি এগেনস্ট পুটিন, না এটা আমি দেখিনি, কারণ যেহেতু এই কাজগুলো তো আমাদের কাছে পৌঁছায় না, তো সেই জন্য দেখা হয়ে ওঠেনি, দেখা হয়নি, তাই বলতে পারছি না। সিনেমাটোগ্রাফি পেয়েছে যে সিনার্স পেয়েছে অটম ডুরাল্ড আরকাপো। এখানটা আমার মনে হয়েছে যে মেবি ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেওয়া যেতে পারতো, বা ট্রেন ড্রিমসকে দেওয়া যেতে পারতো। ট্রেন ড্রিমসের সিনেমাটোগ্রাফি এতটাই ন্যাচারাল, এতটাই সুন্দর ছিল, মানে একদম রিয়াল লোকেশনে শ্যুট করা, খুবই ভালো দারুণ সিনেমাটোগ্রাফি ছিল আর কি। ফ্র্যাঙ্কেনস্টাইন বা ট্রেন ড্রিমস পেতে পারতো আমার মনে হচ্ছে এক্ষেত্রে আর কি। আচ্ছা, ফিল্ম এডিটিং
ওয়ান ব্যাটেল আফটার আনাদার ছবিটা আমি দেখেছি, হলে গিয়ে দেখেছি, রিভিউ আছে, একদম মানে খুব দারুণ স্মার্ট রেটিং। ছবিটা অ্যাকচুয়ালি এমন ছবি না, ছবিটা একটা দারুণ একটা এন্টারটেনিং সিনেমা অ্যাট দ্য সেম টাইম। ছবিটার মধ্যে কিন্তু অনেক কিছু কিন্তু রয়েছে, মানে ভিতরে অনেক কিছু কিন্তু ছবিটা কিন্তু বলছে আর কি। ছবিটা দেখলে আপনি যেমন এন্টারটেন হবেন, আবার কিন্তু ছবিটার মধ্যে অনেক কিছু কিন্তু রয়েছে যাতে আপনি হল থেকে বেরোতে পারবেন আর কি। আচ্ছা, বেস্ট প্রোডাকশন ডিজাইন পেয়েছে হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন, হ্যাঁ একদমই ঠিক আছে এটা। বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল এটাও ফ্র্যাঙ্কেনস্টাইন পেয়েছে, এটাও একদম ঠিক আছে। কস্টিউম ডিজাইন পেয়েছে ফ্র্যাঙ্কেনস্টাইন, এটাও একদম ঠিক আছে। আচ্ছা, বেস্ট সাউন্ড পেয়েছে হচ্ছে F1, এটা একদম ঠিক আছে, কারণ F1-এর ভিজুয়াল এবং সাউন্ডের কাজটা কিন্তু ব্যাপক ছিল, সলিড ছিল একদম। আচ্ছা, বেস্ট ভিজুয়াল এফেক্টস এটা পেয়েছে হচ্ছে অবতার ফায়ার অ্যান্ড ড্যাশ, এটা তো জানা কথাই, মানে অবতারে পেয়ে আসে বিশাল দেখ মতো। অবতার ফায়ার অ্যান্ড ড্যাশ আমি একদম আইম্যাক্স 3D দেখেছিলাম। এক্সপিরিয়েন্স আলাদা, সিনেমা আমার মানে সেরকম আহামরি কিছু মনে হয়নি, আমি রিভিউ করেছি, এটার রিভিউ লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো আর কি। অবশ্যই আমার আহামরি কিছু মনে হয়নি, কিন্তু ভিজুয়াল কিন্তু স্টানিং ছিল আর কি। আচ্ছা, নমিনেশন কী কী ছিল? F1 ছিল, সে ঠিক আছে একদম। জুরাসিক রিবার্থ ভয়াবহ সিনেমা। লস্ট বাস, দ্য লস্ট বাস দেখিনি বলতে পারবো না, সিনাস দেখিনি বলতে পারবো না। ফায়ার অ্যান্ড ড্যাশ একদম অটোমেটিক চয়েস, ট্রুলি ডিজার্ভিং, একদম কোনো কথা হবে না। আচ্ছা, বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম পেয়েছে হচ্ছে দ্য ম্যান হু কুড নট রিমেন সাইলেন্ট, এটা আমি দেখিনি তাই আমি এটার বিষয়ে কিছু বলতে পারছি না। আচ্ছা, বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম এটা পেয়েছে হচ্ছে দ্য গার্ল হু ক্রাইড পার্লস, এটা আমি দেখিনি তাই এই বিষয়ে কিছু বলতে পারছি না। আচ্ছা, ডকুমেন্টারি শর্ট ফিল্ম পেয়েছে অল দ্য এমটি রুমস, এটাও দেখিনি বলতে পারবো না। লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম পেয়েছে দ্য সিঙ্গার্স, এটাও দেখিনি বলতে পারবো না। আচ্ছা, অরিজিনাল সং পেয়েছে হচ্ছে গোল্ডেন ফ্রম কেপ অফ ডিমন হান্টার্স, এটাও দেখিনি বলতে পারবো না। আচ্ছা, এবার আপনারা জানেন যে হোমবাউন্ড টপ 15 শর্ট লিস্ট রয়েছিল, বাট আপনারা দেখতে হোমবাউন্ডের নাম কিন্তু নিইনি, সুতরাং হোমবাউন্ড কিন্তু ফাইনাল লিস্টে জায়গা করতে পারেনি, আনফর্চুনেট ব্যাপার। যাই হোক, কিন্তু হোমবাউন্ড অ্যাজ এ মুভি কিন্তু খুবই ভালো সিনেমা ছিল। আর উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে যে এবারে কিন্তু টম ক্রুজ অনারারি অস্কার পেয়েছেন, যেটাকে যেটাকে বলা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, সেটা টম ক্রুজ এবারে পেয়েছেন আর কি। তো ওনাকে কনগ্রেচুলেশনস, দারুণ ব্যাপার আর কি। দীর্ঘ বহু বছর তার কেরিয়ার ওনার শুধুমাত্র ইথান হান্ট হিসেবে নয়, এর বাইরেও তিনি কিন্তু নানা রকম কিন্তু দারুণ সব ছবি তিনি কিন্তু করেছেন, নানা রকম অভিনেতা লিখেছে, খুবই বর্ণময় কেরিয়ার ওনার আর কি। তো ট্রুলি ডিজার্ভিং, এত বছর তিনি করে মানে অভিনয় করেছে, বর্ণময় একটা কেরিয়ার, তো ট্রুলি ডিজার্ভিং, এটা তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, অনারারি অস্কার পেলেন আর কি টম ক্রুজ, খুবই ভালো একটা ব্যাপার। আচ্ছা, এইবার হচ্ছে ফাইনাল রিক্যাপ, দেখে নেওয়া যাক যে কোন কোন সিনেমা কটা নমিনেশন পেয়েছে এবং তার কাছে কটা অ্যাওয়ার্ড পেয়েছে। সব থেকে বেশি নমিনেশন পেয়েছে সিনার্স, 16টা নমিনেশন পেয়েছে, যার মধ্যে পেয়েছে হচ্ছে 4টে জিতেছে সিনার্স। ওয়ান ব্যাটেল আফটার আনাদার নমিনেশন পেয়েছে যে 13টা, পেয়েছে 6টা অস্কার, খুবই ভালো ব্যাপার আর কি। মানে দারুণ সিনেমা এবারে, মানে সত্যি দারুণ, কোনো কথা হবে না আর কি। তার মধ্যে 6টা জিতে, বেশ ভালো ব্যাপার আর কি। ফ্র্যাঙ্কেনস্টাইন পেয়েছে 9টা নমিনেশন, জিতেছে 3টে অস্কার। সেন্টিমেন্টাল ভ্যালু 9টা নমিনেশনের মধ্যে পেয়েছে 1টা। মার্টি সুপ্রিম 9টা নমিনেশন পেয়েছে কিন্তু একটাও জেতেনি, কিন্তু 9টা নমিনেশন পাওয়াটা একটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার। হ্যামনেট 7টা নমিনেশনের মধ্যে 1টা পেয়েছে জেসি বাকলি, এবং সেটা ট্রুলি ডিজার্ভিং। তবে আমি হ্যামনেট একটা কথা ওখানে বলবো যে জেসি বাকলি অস্কারটা পেলেন বা 9টা নমিনেশন ছিল, আমার মতে পল মেসকাল যে ছেলেটি শেক্সপিয়ার রোলটা প্লে করেছে, সেও কিন্তু অ্যাটলিস্ট একটা নমিনেশন ডিজার্ভ কিন্তু করতে, কারণ আপনারা দেখবেন এই পল মেসকালের নমিনেশন কিন্তু গোল্ডেন গ্লোব বাফটা কিন্তু ছিল, কিন্তু আমি জানি এখানে তাকে কেন রাখা হয়নি, আই ডোন্ট নো। যাই হোক, তো হ্যামনেট 7টার মধ্যে 1টা পেয়েছে।
F1 চারটে নমিনেশনের মধ্যে একটা যেটা আমি বললাম যে সাউন্ড, সেটা F1 পেয়েছে। অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ তিনটে নমিনেশনের মধ্যে একটা পেয়েছে। কেপ অফ ডিমন হান্টার্স দুটো নমিনেশন ছিল, দুটোই পেয়েছে। আচ্ছা, ওয়েপন্স একটা নমিনেশন ছিল, একটা পেয়েছে। মিস্টার নোবডি এগেনস্ট পুটিন একটা নমিনেশন ছিল, একটাই পেয়েছে। দ্য গার্ল হু ক্রাইড পার্লস একটা নমিনেশন ছিল, একটা পেয়েছে। অল দ্য এমটি রুমস একটা নমিনেশন ছিল, একটাই পেয়েছে। দ্য সিঙ্গার্স একটা নমিনেশন ছিল, একটাই পেয়েছে। টু পিপল এক্সচেঞ্জিং সালিভা একটা নমিনেশন ছিল, একটাই পেয়েছে। তো এইটাই ছিল এবারের অস্কার নিয়ে আমার ফুল অ্যানালিসিস, যেগুলো দেখেছি, যে ছবিগুলো দেখেছি, যেমন ধরুন হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন, ওয়ান ব্যাটেল আফটার আনাদার, F1, অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ, এই সবকটা ছবির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যারা সেই রিভিউগুলো প্রিভিয়াসলি মিস করে গেছেন, কোনো কারণে সামহাও মিস করে গেছেন, তো তারা রিভিউগুলো চেক আউট করে দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, কোনো অসুবিধা হবে না। এখানে একটু বললেন, যদি জানি এটা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। বিষয়টা হচ্ছে যে আমার যারা দর্শক অডিয়েন্সেরা আছেন, তারা যেমন জানেন যে সিনেগানিতে ঠিক কী ধরনের কন্টেন্ট প্রোভাইড করা হয়, দর্শক জানেন, ঠিক সেরকমই আমিও আমার দর্শক সম্পর্কে অবগত যে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা ঠিক খুঁজে যাবেন। মানে ব্যাপারটা এরকম নয়, আমি এখন এটা মনে করি না যে মানুষটা বা যিনি আজকে আমার এই অস্কারের ভিডিওটা দেখতে ঢুকছেন, সে কমেন্ট বক্সটাই দেখবে, কারণ যেহেতু কমেন্টটা সামনে থাকে, এবং সে ডেসক্রিপশান সে দেখতে পাবে না, খুঁজে পাবে না, ডেসক্রিপশানে দেখবে না, আমি এটা কখনোই মনে করি না। কারণ আমি বিশ্বাস করি যে আজকে যারা আমার অডিয়েন্স আছেন এবং যারা জানেন যে এখানে কী ধরনের কন্টেন্ট প্রোভাইড করা হয় বা কী ধরনের অ্যানালিসিস এখানে করা হয়, কী ধরনের সিনেমা নিয়ে কথা বলা হয়, বা আজকে নিয়ে অস্কার ভিডিও দেখতে ঢুকছেন, সে ডেসক্রিপশন খুঁজে পাবেন না, বা সামনে শুধু কমেন্টটা দেখবেন, আমি এটা কখনো বিশ্বাস করি না। আমি আমার দর্শককে ফুললি ট্রাস্ট করি এবং আমি দর্শককে ভীষণভাবে ইন্টেলিজেন্ট বলে মনে করি। সুতরাং আমি সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আমার দর্শকের সেটা খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। জানি এটা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, তবু আমি ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলে দিলাম আর কি, এটা বলে নেওয়াটা প্রয়োজন আর কি, যে আমার দর্শকের কথা ট্রাস্ট করার কথাটা আমি ইন্টেলিজেন্ট মনে করি, এটাও বলাটা প্রয়োজন। যাই মানে আমার দর্শকের কখনোই মানে অ্যাটলিস্ট টেকেন ফর গ্রান্টেড আমি নিই না, এটাই আমার মানে বলার মেন বক্তব্য আর কি। যাই হোক, তো এটাই ছিল আমার ওভারঅল অ্যানালিসিস এই অস্কারকে কেন্দ্র করে। তো আপনাদের যারা অস্কার দেখেছেন বা যারা জানেন, আপনাদের কী ওপিনিয়ন এবং আপনারা কোন সিনেমা দেখেছেন দেখেন, সেটা কমেন্ট করে জানাবেন। আপনার কোনটার উত্তর আমি অবশ্যই দেবো। আর এই পুরো আলোচনাটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে দেন, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।